মার কাছে যাওয়ার জন্য মা বাঁচাও করে ওরা চিৎকার করতেছিল। ভাইয়া দেখবে একদিন তোমার মতন বড় হয়ে আমিও বাসায় একা একা যাব, কিন্তু ঘর পারলো না। পেটে এত খিদা, কিন্তু আমার গলা দিয়ে হচ্ছে এখনো ভাত নামে না। ওদের কথা শুধু মনে পড়ে। আমি এখানের স্টুডেন্ট, তো হচ্ছে ক্লাস 9-এ পড়ি। ফ্রেন্ডস বলতে হচ্ছে ওরা আমার ছোট ছোট ভাই বোন, ওরা মারা গেছে, তো ওদের জন্য ওদেরকে প্রতিদিন দেখতাম। তো হচ্ছে ওদের স্মৃতিগুলো এখনও চোখে ভাসে, যে হচ্ছে ওরা খেলা করতো আমাদের স্কুলের, ওদের বিল্ডিংয়ের সামনে হচ্ছে দোলনা ছিল, তো ওইখানে ওরা দোলনা নিয়ে ঝগড়া করতো, দৌড়াদৌড়ি করতো। তো এইগুলা স্মৃতি আসলে মনে পড়লে না অনেক খারাপ লাগে। আজকে হচ্ছে 3 দিন চলে প্রায়, তো হচ্ছে আমার 3 দিন ধরে রাতে কোনো ঘুম হয় না, খাইতে পারি না, মানে শুধু সারাদিন ওই স্মৃতিগুলাই চোখের সামনে আসে, যে হচ্ছে ওরা কীভাবে চিৎকার করতেছিল মা বলে ডাক, মানে বাঁচার জন্য, মার কাছে যাওয়ার জন্য মা বাঁচাও করে ওরা চিৎকার করতেছিল। তো এখনও হচ্ছে আমার কানে এগুলা বাজে। আমি ভাতের প্লেট নিয়ে বসলে শুধু ওই স্মৃতিগুলো হচ্ছে আমার মানে সামনে চলে আসে। তো পেটে এত খিদা, কিন্তু আমার গলা দিয়ে হচ্ছে এখনো ভাত নামে না। ওদের কথা শুধু মনে পড়ে। তো হচ্ছে একদিনের ঘটনা, একটা ছেলে বাচ্চা ক্লাস 2-তে নাকি 1-এ পড়ে, তো ছুটির সময় ও হচ্ছে মার কাছে দৌড় দিয়ে মানে যাওয়ার জন্য দৌড় দিছে আর কি। তো আমি ওই দিক থেকে বিল্ডিং থেকে বের হয়েছি, তো হচ্ছে আমার সাথে ও ধাক্কা লেগে পড়ে যেতে নিয়েছিল, আমি ওকে ধরে ফেলি। তো আমি ওকে মানে দুষ্টামি করে বলছিলাম যে হচ্ছে পিছিয়ে এখনও মার সাথে যায়। তো আমাকে ও অ্যান্সার দেয়, ভাইয়া দেখবে একদিন তোমার মতন বড় হয়ে আমিও বাসায় একা একা যাব, কিন্তু ঘর পারলো না। তখনও হচ্ছে মাঠের মধ্যে যারা লাইনে দাঁড়ায় ছিল বাসায় যাওয়ার জন্য, তো ওরা ছিটে মানে একদম মাঠে পড়েছিল, একজনের হাত নাই পা নাই, ভাগ হয়ে ওরা পড়েছিল। মানে এইসব দেখার পরে একটা সুস্থ মানুষের সাথে সাথে অসুস্থ হয়ে যাবে। আর আজকে 3 দিন আমার ফ্যামিলিতে এখনও বাবা মা আমাকে নিয়ে টেনশন করতেছে যে ও কেন গেছিলো, যে ও এখন এগুলো দেখে ও নিজে অসুস্থ হয়ে যাচ্ছে। তা আসলে তখন এই ঘটনা দেখে নিজেকে ঘরে বন্দি করে রাখতে পারি নাই, ছুটে চলে আসছি দেখার জন্য। যদি কোনো হেল্প করতে পারি তার জন্য আমি ছুটে চলে আসি, যে আমার ছোট ছোট ভাই, আজকে আমি ওইখানে থাকতে পারতাম। আমার আইসিটি এক্সাম ছিল সকালে 10টা থেকে হচ্ছে 10:30 পর্যন্ত। তো যদি অন্য সাবজেক্টের এক্সাম থাকতো তখন হচ্ছে আমার এক্সাম শেষ হতো 1টার সময়, তো আমি ঠিক ওই টাইমে ওইখানেই থাকতাম। তো হচ্ছে আমার আর কিছু বলার নাই, শুধু এতটুকুই বলবো যে যারা হচ্ছে মারা গেছে ওরা যেন জান্নাতবাসী হয়, আর যারা হচ্ছে এখনও হসপিটালে আছে ওদের জন্য সবাই দোয়া করবেন।